চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে ভাগ্যক্ষেত্র এবং কেরিয়ারের দিক থেকে। তবে স্বাস্থ্য সম্পর্কে কিছু অল্প বিস্তর চিন্তার কারণ লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্কতে কিন্তু বেশ কিছু উন্নতি নিজের জন্য লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো হোয়াটসঅ্যাপের মারফতে। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মার্চ মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহ এবং শুক্রদেব, নবম ভাবেতে কেতু গ্রহ, রাশির দ্বিতীয় ভাবেতে শনিদেব, রবিদেব এবং বুধ গ্রহ, রাশির তৃতীয় ভাবেতে রাহুদেব, রাশির চতুর্থ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মার্চ মাসেতে, সেগুলি হচ্ছে 7ই মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, 7ই মার্চ শুক্র গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, 14ই মার্চ রবিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং 15ই মার্চ মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে, কারণ স্বাস্থ্য ঠিক থাকলে সবকিছুই কিন্তু ঠিকঠাক চলে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে। সাথে কিন্তু রবিদেব, যা কিনা অষ্টম ভাবের অধিপতি, একসাথে শনিদেবের সাথেই কিন্তু গোচর অবস্থান করছে। অষ্টম ভাবের অধিপতি রবিদেবের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু খানিকটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে। অযথা চিন্তা কিন্তু মাঝে মধ্যেই বাড়বে, মাঝে মধ্যে কিন্তু অ্যাংজাইটি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু রাশি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে রবিদেব, তাই চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা অথবা মাথার যন্ত্রণা কিন্তু 14ই মার্চ পর্যন্ত লক্ষ্য করা যাবে। নিজের বাককে কিন্তু অতি অবশ্যই সংযম করে চলা উচিত 14ই মার্চ পর্যন্ত, যেহেতু রবিদেব গোচর অবস্থান করবে রাশি দ্বিতীয় ভাবেতে এবং মঙ্গল গ্রহ যেহেতু রাশি প্রথম ভাবেতে 15ই মার্চ পর্যন্ত গোচর অবস্থান করবে, তাই অ্যাংজাইটি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। অকারণেতে রাজ্যের বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 14ই মার্চ থেকে যখন রবি গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, তখন থেকে শরীরের উপরেতে যে সকল সমস্যাগুলো চলছিল শরীর স্বাস্থ্যের দিক থেকে, সেই সকল সমস্যা থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হতে চলেছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে মার্চ মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাব থেকে সন্তান সুখ, শিক্ষা ভাব, প্রেম সম্পর্ক এগুলোকে কিন্তু বিচার করে থাকি। তাই রাশির পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শুক্র গ্রহ, যা কিনা রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। 7ই মার্চ থেকে কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, সেটাও কিন্তু মিত্র রাশি। অতএব একটু রাজ্যের কিন্তু শিক্ষার্থীদের লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। কারণ কি, 15ই মার্চ পর্যন্ত যেহেতু মঙ্গল গ্রহ যেহেতু গোচর অবস্থান করবে, তাই একটু রাজ্যকে কিন্তু মার্চ মাসের দিকে অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত। শুক্রদেব যেহেতু মিত্র রাশিতে গোচর অবস্থান করবে, রাশির প্রথম ভাব এবং দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, তাই যেসব শিক্ষার্থীদের মনেতে কোনো ধরনের নতুন কোনো বিষয়তে প্রশ্ন আসছে যে আমি এই বিষয়তে কোনো অ্যাডমিশন নিতে চাইছি, কোনো বিশেষ কিছু চিন্তা ভাবনা করছি, কোনো পরিবর্তন করব, সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে সঠিক প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পেতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই কিন্তু সেই বিষয়তে অতি অবশ্যই বলবো এগিয়ে যাওয়া উচিত হবে। 15ই মার্চ থেকে কিন্তু মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করবে। তার ফলে কিন্তু টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ইত্যাদি ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা কোনো অ্যাডমিশন নিতে চাইছে বা কোনো পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্ক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকেই আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি আগেই আমি বলেছি যে শুক্রদেব। শুক্রদেব কিন্তু 7ই মার্চ পর্যন্ত রাশির প্রথম ভাব এবং দ্বিতীয় ভাবেতে 7ই মার্চের ইভিনিং থেকে অর্থাৎ সন্ধ্যাবেলা থেকে গোচর অবস্থান করবে। প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। বিশেষ করে বলবো 7ই মার্চ পর্যন্ত কিন্তু তোমার মধ্যে বিশেষ কিছু রোমান্টিকতা লক্ষ্য করা যাবে। 7ই মার্চের পর থেকে শুক্রদেব যখন দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, তখন কিন্তু নিজের কথাবার্তাতে এমন একটা সুন্দর ভাব আসতে লক্ষ্য করা যাবে যে তোমার যে পার্টনার
তোমার পার্টনারও কিন্তু তোমার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করবে। এবং যে সকল জাতক জাতিকার প্রেম সম্পর্ক নিয়ে কোনো ধরনের সমস্যা চলছিল, কোনো ধরনের বা অযথা কোনো ঝামেলা চলছিল, কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু 7ই মার্চের পর থেকে সেই প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে 15ই মার্চ পর্যন্ত, এবং 15ই মার্চ থেকে কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু নিজের রাজ্যকে একটু কন্ট্রোল করে রাখা উচিত হবে। 15ই মার্চ থেকে যখন রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, তখন কিন্তু তোমার পার্টনারের মধ্যেতেও বেশ কিছু রাজ্যের লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর দৃষ্টি করবে 15ই মার্চ থেকে। বিবাহিত সম্পর্ক ঠিক কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। একটা কথা মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিতদের ক্ষেত্রে বলবো, একটু নিজের রাগ ও জেদকে কিন্তু কন্ট্রোল করে চলাটা উচিত হবে। কারণ কি, রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং 15ই মার্চ থেকে রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলে আবার রাহুদেবেরও কিন্তু গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবে। রাহুদেবের এই গোচর দৃষ্টি কিন্তু অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝে মধ্যে কিন্তু তোমার সঙ্গে তোমার লাইফ পার্টনারে তৈরি হতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, খানিকটা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করাটা উচিত হবে। তাহলে কিন্তু মার্চ মাসেতে বিবাহিত সম্পর্ক মোটামুটি খুব একটা কিন্তু খারাপ যাবে না বলা চলে। কারণ কি, বিবাহিত সম্পর্ক নিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একাধিক অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে আমি বললাম যে চন্দ্র রাশি অনুযায়ী একটু যদি সামলে চলো, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্ক নো ডাউট খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে মার্চ মাসেদের ভাগ্য কতটা সাথ দেবে, কেরিয়ারের দিক থেকে কোনো উন্নতি হবে কিনা, ব্যবসায়ীরা কেমন ব্যবসাপত্র তৈরি করতে পারবে, বা বড় কোনো ব্যবসা বৃদ্ধি করার জন্য বড় কোনো চিন্তা ভাবনা করতে পারবে কিনা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ এবং দশম ভাবের অধিপতি শুক্রদেব। রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, খুব দুর্দান্ত। কিন্তু রাশির তৃতীয় ভাবেতে কিন্তু 7ই মার্চ থেকে নিচস্থ অবস্থাতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে, অর্থাৎ মীন রাশিতে কিন্তু বুধ গ্রহকে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে, এবং নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। নিচস্থ বুধ গ্রহে এই গোচর অবস্থান কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যেতে পারে। তাই 7ই মার্চের আগে পর্যন্ত, 7ই মার্চের পর থেকে কিন্তু সেই রকম একটা লক্ষ্য করা যাবে না ভাগ্যের উন্নতি। তাই যে সকল কাজ অল্প পরিশ্রমে হতে লক্ষ্য করা যায়, সেই সকল কাজ কিন্তু বিশেষ কিছু ব্যাঘ্রা পেতে লক্ষ্য করা সম্ভব হবে 7ই মার্চের পর থেকে। যে সকল কাজগুলোকে মনে হবে যে অল্প বিস্তর চেষ্টা করে যে সঠিকভাবে করে নিতে পারবো, তাহলে সেই সকল কাজগুলোকে কিন্তু 7ই মার্চের মধ্যে করা উচিত। কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা, কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করা, কোনো লগ্নি করা, বা কোনো কিছু নতুন কিছু শুরু করা, সবকিছুই কিন্তু 7ই মার্চের আগে পর্যন্ত করে নেওয়া উচিত। কারণ 7ই মার্চের পরেতে কিন্তু সেই কাজগুলো বিশেষভাবে কিন্তু পেন্ডিং হতে লক্ষ্য করা যাবে। এটাই হলো বাস্তব সত্য, এটাই হলো বাস্তব সত্য চন্দ্র রাশি অনুযায়ী। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু, যা কিনা প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবেতে 7ই মার্চ থেকে গোচর অবস্থান করবে। শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু মার্চ মাসেতে খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রেতে কিন্তু নতুন কিছু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রেতে সুন্দর এবং মনোরম পরিবেশের জন্য কর্মক্ষেত্রেতে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা কর্মক্ষেত্রেতে কোনো ধরনের টানাপোড়েন চলছিল, কোনো সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, কাজে কর্মেতে ঠিক মতো করে মনকে সংযম করতে পারছিল না, সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু বেশ কিছু উন্নতি হওয়া সম্ভব হবে কর্মক্ষেত্রের দিকেতে। দ্বিতীয় ভাবে যে শুক্রদেবের এই গোচর অবস্থান কিন্তু রাশি প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থানের ফলে কিন্তু কেরিয়ারের দিক থেকে নাম, যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তোমার আপার লেভেলের সাথে কিন্তু বিশেষ কিছু দেখবে একটা অ্যাডজাস্টমেন্ট হতে লক্ষ্য করা যাবে। তোমার কিন্তু প্রশংসা করবে, তোমার মধ্যে একটা ক্রিয়েটিভ কাজের সঙ্গে বিশেষ কিছু মনোনিবেশ করতে লক্ষ্য করা যাবে। ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকলে কিন্তু এই মাসে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে একটা কথা মনে রাখা উচিত কিন্তু, যে কেরিয়ারের দিক থেকে বিশেষভাবে বলবো যে মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেতে এবং 15ই মার্চ থেকে কিন্তু রাশির
দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে, তাই নিজের রাগ জেদকে কিন্তু একটু কন্ট্রোল করে রাখা উচিত হবে। রবিদেব কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে 14ই মার্চ পর্যন্ত গোচর অবস্থান করবে, তার ফলেতে কিন্তু নিজের বাককে অতি অবশ্যই কিন্তু সংযম করে চলাটা উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহের গোচর অবস্থান 7ই মার্চ থেকে নিচস্থ থাকবে, তাই অতি অবশ্যই ব্যবসায়ীদের বিশেষ কিছু টেনশনের কারণ কিন্তু 7ই মার্চের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। কোনো নতুন পার্টনারশিপ ব্যবসা কিন্তু 7ই মার্চের পরেতে কিন্তু শুরু করাটা একদমই উচিত হবে না। বড় কোনো পার্টনারশিপ ব্যবসাতে লগ্নি করা, অর্থাৎ পুরনো পার্টনারশিপ ব্যবসাতে হঠাৎ করে কোনো লগ্নি করা থেকে কিন্তু বিরত থাকা উচিত 7ই মার্চের পর থেকে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করবো যে ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল। এবং মার্চ মাসেতে বিশেষ যে উপায়গুলিকে অতি অবশ্যই অবলম্বন করা উচিত সেগুলি হচ্ছে বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। হনুমান চালিসা কিন্তু নিয়মিত একটা নির্দিষ্ট সময়তে কিন্তু প্রতিদিন পাঠ করো, তাতে কিন্তু সাড়ে সাতির প্রভাবটাও অনেক ক্ষেত্রে কম লক্ষ্য করা যাবে। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন নিয়মিত 108 বার করে জপ করো। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। প্রতিদিন এই কাজগুলোকে করো, এই জবগুলোকে করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। মকর রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে মার্চ মাসেতে।